এই শরবতটা আপনারা যে কোনো সিজনে আর যে কোনো সময়ে বাড়ির প্রত্যেকেই কিন্তু খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একদম নতুন ধরনের একটা শরবত রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই শরবতটা বানাবো একদম সম্পূর্ণ কিন্তু অন্যরকম ভাবে। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থেকে। আজকে দেখুন এই যে পালস লজেস নিয়েছে, এই পালস লজেস দিয়ে শরবতটা বানাবো। পালস লজেস গুলো প্রথমে আগে গুঁড়ো করে নেবো, তো প্যাকেটের মধ্যে রেখে গুঁড়ো করে নেবো। আমি গুঁড়ো করে দিই আর তুই প্যাকেট কেটে গ্লাসের মধ্যে ঢেলে দাও। না না, এটা 5-10টা আছে, এটা এটা 5 টাকা, আর ওটা এটাও বড় হয়ে গেল, প্যাকেট দিতে বেরিয়ে গেল। একটু এইভাবে বাড়ি দিলেই কিন্তু ভেতরটা দেখুন এরকম গুঁড়ো হয়ে যাচ্ছে। আওয়াজটা শুনুন, ঝরঝর করছে ভেতরে, তাই না? 5টা লজেস 1 গ্লাসে দিলাম। ওটা হয়ে গেছে, হয়ে গেছে ওটা। তাহলে এইটা দাও। আর এইবার এইটাই দেবো 5টা। ভীষণ গরম। এর মধ্যে আমি খালি জল দেব না, এখানে মৌরি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। 1 মুঠো মৌরি ভিজিয়ে একদম দেখুন জলের কালারটা এরকম হয়ে গেছে। মৌরি ভেজানো জলের কালারটা দেখুন কিরকম, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা একটু লাল লাল মতো হয়ে গেছে। দেখে যেন একদম মনে হচ্ছে যে মিশরি ভেজানো জল। এবার এই জলটা আমি ছেঁকে গ্লাসের মধ্যে দিয়ে দেবো। এবার এখানে দেখুন মধু নিয়েছি, এই মধু এবার এর মধ্যে দিয়ে দেব। তবে আপনারা চাইলে কিন্তু মিছুরি বা চিনিও দিতে পারেন, তবে সব থেকে আমার মনে হয় মধুই ভালো হবে। সবকিছু দিয়ে এইভাবে মিশিয়ে নেব যাতে ভিতরে লজেস গুলো গুলে যায়। এটারও মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আর অন্য কিছু দেবো না, খালি এইগুলোই দিয়ে এই শরবতটা বানাবো। লজেস তো একটু বলতে সময় লাগছে, মা শুধু ঘুরতেই আছে, ঘুরতে থাকো। হয়ে গেছে, কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এই শরবতের, একদম কাঁচা আমের কালার এসছে। এবার খেয়ে দেখবো টেস্টটা কেমন। দারুণ হয়েছে, দারুণ। এর আগে আমিও তো অনেক রকম শরবত খেয়েছি, কিন্তু এতটা টেস্টি হয়নি। আর আপনারাও তো কিন্তু অনেক শরবত খেয়েছেন, কিন্তু একবার এইভাবে শরবত বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হবে খেতে। আর শরীরের পক্ষেও কিন্তু এই শরবতটা সব থেকে বেশি উপকারী। না, খুব সুন্দর হয়েছে খেতে। যা গরম পড়েছে তাতে কিন্তু জীবন জড়িয়ে গেল। মৌরির একটা গন্ধ বলো, তার সাথে পালস লজেস বেশ ভালো হয়। আরো ভালো লাগছে। আমি তো সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেছি। এত ভালো, এত ভালো লাগে, সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেছি, মার খেতে দেরি আছে। আমি যেভাবে খুব কম সময়ের মধ্যে পালস লজেস দিয়ে এরকম সব থেকে বেশি স্বাদের
শরবত বানিয়ে খেলাম। তো আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।